হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এ সাইন অফ এফেকশনের এপিসোড নাম্বার 5 কভার করব। এর আগের 4টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো দি আনসার। তাহলে শুরু করা যাক। গত এপিসোডের শেষের দিকে আমরা দেখেছিলাম যে ইউকি ইৎসুওমির সাথে তার বাড়ির দিকে যাচ্ছিল। তখন প্রথমবারের মতোই ইৎসুওমি ইউকিকে তার অ্যাপার্টমেন্টে আসার জন্য আমন্ত্রণ জানায়। ইউকিও খুশি মনে ইৎসুওমির এই আমন্ত্রণটাকে অ্যাকসেপ্ট করে এবং সে প্রথমবারের মতো ইৎসুওমির অ্যাপার্টমেন্টে আসে। রাতে ডিনারের সময় হয়ে যাওয়ার জন্য ইৎসুওমি ইউকি এবং তার জন্য একটি পিৎজা অর্ডার করে। পিৎজা খাওয়ার পাশাপাশি তাদের দুজনের মধ্যে বেশ কথোপকথন হয়। কথোপকথনের এক পর্যায়ে ইউকি জানতে পারে যে ইৎসুওমির বাবা মা বর্তমানে জার্মানিতে থাকেন এবং তার একটি ছোট বোনও আছে। ইৎসুওমি মূলত বিদেশে ওয়ার্কিং হলিডে কাটানোর কারণেই 22 বছর বয়সেও এখনো কলেজের 3rd ইয়ারে পড়ছে। ইউকি তখন লক্ষ্য করে যে সে ইৎসুওমিকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে গাইড বইটি দিয়েছিল, ইৎসুওমি সেটি অসংখ্য স্টিকি নোট এবং মার্কিং করে মন দিয়ে পড়েছে। এটি দেখে ইউকি বুঝতে পারে যে ইৎসুওমি তার সাথে যোগাযোগের জন্য কতটা আন্তরিক। এরপরে খাবার শেষে ইৎসুওমি তার বিদেশ ভ্রমণের বিভিন্ন জিনিস ও ছবি ইউকিকে দেখায়। এক পর্যায়ে ইৎসুওমি আচমকা ইউকিকে মৃদু টিকটলি বা সুরসুরি দেয়, যাতে ইউকি প্রাণ খুলে হেসে ওঠে। এক পর্যায়ে ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে জানায় যে ছোটবেলায় তার কথা বলার ধরন ও আওয়াজ নিয়ে মানুষ হাসাহাসি করত। সেই ট্রমা থেকেই সে মানুষের সামনে প্রাণ খুলে হাসতে বা নিজের আওয়াজ প্রকাশ করতে ভয় পেত। তখন ইৎসুওমি ইউকির হাত ধরে অত্যন্ত নরম সুরে তাকে আশ্বস্ত করে। ইৎসুওমি বলে যে ইউকির গলার আওয়াজ এবং হাসি দুটোই ভীষণ সুন্দর। সে যেন ইৎসুওমির সামনে কখনো নিজের হাসি লুকিয়ে না রাখে। এই সকল কথোপকথনের মাঝেই হঠাৎ করে ইৎসুওমির ঘরের ডোরবেল বেজে ওঠে। ইৎসুওমি তখন দেখে যে দরজার বাইরে এমা দাঁড়িয়ে আছে। তা দেখে ইৎসুওমি কিছুটা কনফিউজড হয়ে পড়ে। তখনই ইউকি বলে ওঠে যে তাকে এখন ঘরে যেতে হবে। তখন ইৎসুওমি বলে, ঠিক আছে, আমিও যাব তোমার সাথে তোমাকে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ইৎসুওমির দরজা খোলার পরে ইউকি এবং এমা তারা দুজনেই একে অপরের মুখোমুখি হয়ে যায়। তখন এমা ভাবে যে এত রাতে ইৎসুওমির রুমের মধ্যে এই নতুন মেয়েটি কে। ইউকিও এমাকে দেখে সেখান থেকে বের হয়ে লিফটের সামনে চলে যায়। এমা তখন ইউকিকে দেখিয়ে ইৎসুওমির সাথে এমন একটি আচরণ করে যেন ইৎসুওমির সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। এমা ইউকিকে দেখিয়ে ইৎসুওমির অ্যাপার্টমেন্টের চাবি ইউকির সামনেই প্রদর্শন করে বা ফেরত দেয়। এটি দেখে ইউকি মানসিকভাবে ভেঙে পড়ে। সে ভাবতে শুরু করে যে ইৎসুওমির জীবনে হয়তো অলরেডি বিশেষ কেউ অর্থাৎ এমা আছে এবং সে নিজেই হয়তো তাদের মাঝে একটি বাড়তি চরিত্র। ইউকি এসব ভেবে এবং কষ্ট পেয়ে ইৎসুওমির জন্য অপেক্ষা না করে সেখান থেকে চলে যায়। ইৎসুওমি এমার এই সকল আচরণ দেখে বেশ রেগে যায়, কারণ ইৎসুওমি এমাকে তার বান্ধবী ভাবে। বান্ধবী হিসেবেই তাকে ওই অ্যাপার্টমেন্টের চাবিটি সে দিয়েছিল। ইৎসুওমি তখন এমাকে সেখানে রেখে দিয়ে ইউকিকে খোঁজার জন্য বের হয়ে যায়, কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে। ইৎসুওমি ইউকিকে খুঁজে পায় না। যাই হোক, এর পরের দিন ইউকি এই সকল ভুল বুঝাবুঝির কথা তার বান্ধবী রিনকে বলে। রিন তখন কাল বিলম্ব না করে সাথে সাথে ইৎসুওমিকে পুরো বিষয়টা ফোন করে জানিয়ে দেয়। ইৎসুওমি তখন বুঝতে পারে যে এমা ইচ্ছে করেই ইউকিকে কষ্ট দেওয়ার জন্য এবং তাদের মাঝে দূরত্ব তৈরি করতে এই চাবির নাটকটি করেছে। ইৎসুওমি এক মুহূর্তও দেরি না করে তীব্র গতিতে ছুটে আসে ইউকির কাছে, যাতে ইউকি কোনো ভুল ধারণা নিয়ে কষ্ট না পায়। সে ইউকিকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলে যে এমার সাথে তার কেবল ছোটবেলার বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। পর্বের শেষের দিকে একটি আইকনিক সিন হয়, আর সেটি হলো যে ইৎসুওমি যখন ইউকির সমস্ত দ্বিধা ও ম্যাগ দূর করে দেয়, তখন সে পরম যত্নে ইউকির হাতের তালু এবং আঙ্গুলে আলতো করে
কিস করে। বন্ধুরা, যেহেতু ইউকি কানে শুনতে পায় না, তাই তার হাতই হলো তার কথা বলা, অনুভূতি প্রকাশ এবং পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম, অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ইৎসুমি লিপসে কিস না করে ইউকির হাতের তালুতে কিস করার মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে ইউকির এই নীরব ভাষা, তার জগৎ এবং তার অক্ষমতা শব্দটিকে সম্পূর্ণ ভালোবাসায় আপন করে নিতে প্রস্তুত। এই জাদুকরী মুহূর্তটি মাধ্যমে এই পর্বটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।